একদা এক ছোট্ট খরগোশ একটি পুকুরের ধারে বাস করত। তার নাম ছিল পটু। পটু ছিল খুবই পরিশ্রমী এবং সদা সক্রিয়। প্রতিদিন সে পুকুরের তীরে গিয়ে খাবার খুঁজতে বের হতো। কিন্তু একদিন পটু লক্ষ্য করল যে পুকুরের মাঝখানে একটি বড় পাথর আটকে গেছে এবং পানি ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। পটু চিন্তা করতে লাগল, এই যদি এমনই চলতে থাকে তবে তো খুব শীঘ্রই পুকুরটা শুকিয়ে যাবে এবং তার জীবনের সবচেয়ে বড় উৎস, পুকুরের পানি, হাতছাড়া হবে। পটু খুব চিন্তিত হয়ে গেল। সে জানত এককভাবে এই সমস্যা সমাধান করা তার পক্ষে সম্ভব নয়। কিন্তু সে কিছু মনে করতে পারল না, কারণ তার আশপাশে আর কোনো প্রাণী ছিল না। কিন্তু ঠিক তখনই পুকুরের অপর পাশ থেকে একটি হংস এসে পুকুরের ধারে বসে। পটু হংসের দিকে এগিয়ে গিয়ে বলল, হে হংস ভাই, তুমি তো খুবই শক্তিশালী, তুমি কি পুকুরের পানি মুক্ত করতে আমাকে সাহায্য করতে পারবে? হংস মাথা তুলে পটু দিকে তাকিয়ে বলল, তুমি তো খুবই ছোট্ট, কিভাবে সাহায্য করবে? আমি এখানে এসেছি কেবল বিশ্রাম নেওয়ার জন্য। পটু হতাশ হয়ে বলল, তবে যদি তুমি কিছু সাহায্য না করো তবে পুকুরটা পুরোপুরি শুকিয়ে যাবে এবং আমরা সবাই বিপদে পড়ব। আমি জানি তুমি খুব শক্তিশালী, তোমার সাহায্য আমাদের দরকার। হংস কিছুক্ষণ ভাবল। তারপর সে বুঝতে পারল যে পটু ঠিকই বলছে। পুকুর শুকিয়ে গেলে সমস্ত প্রাণীর জন্যই সমস্যা হবে। তারা দুজন মিলে একসাথে কাজ শুরু করল। হংস তার বড় পাখা দিয়ে পাথরটিকে উঁচু করে ঠেলে দিল, আর পটু তার ক্ষুদ্র পায়ে পাথরের নিচে চাপ দিয়ে সাহায্য করল। দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে পাথরটি সরে গিয়ে পানি মুক্ত হল। পুকুরের পানি আবার সজীব হয়ে উঠল। পটু খুব খুশি হয়ে বলল, ধন্যবাদ হংস ভাই, তুমি যে আমার এত বড় বিপদ থেকে আমাকে রক্ষা করেছ, তাতে আমি চিরকাল কৃতজ্ঞ। হংস হাসি দিয়ে বলল, এটাই তো বন্ধুদের কাজ, একে অপরকে সাহায্য করা। তারা দুইজন একসাথে পুকুরের তীরে বসেছিল, আর পটু বলল, তুমি জানো হংস ভাই, তোমার মতো বন্ধু পেয়ে আমি খুবই ভাগ্যবান। হংস আকাশে উড়ে গিয়ে বলল, তুমি যদি সত্যিই বন্ধু হতে চাও তবে সবসময় একে অপরকে সাহায্য করতে হবে। একে অপরের শক্তি বাড়ানোর জন্য কাজ করতে হবে। সেই দিন থেকে পটু এবং হংস একে অপরের সবচেয়ে ভালো বন্ধু হয়ে গেল। তারা একসাথে অনেক সময় কাটাত, একে অপরকে সাহস দিত এবং সমস্যার সমাধানে একসাথে কাজ করত। ভিডিওতে লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।